নিয়েছিস তো? হ্যাঁ, পয়সা নিয়েছিস? যা, সাবধানে যাস। কত বেলা হয়ে গেছে, তাও দেখ কত কুয়াশা। হ্যাঁ, বলে দেবো। সাবধানে যাবি। চলে গেল দিদি, চলে গেল। বলি বাবালি, বলি বাবালি। ইস রে, ইস রে, ইস ইস রে। এত সুন্দর কাটা কি হয়েছে? খিদা পাইছে তোমার? খিদা পাইছে? দেবো না তো ভাত? ভাত দেবো না তো? হট খাচ্ছিস কেন? হট খাচ্ছিস কেন? হ্যাঁ। গুড মর্নিং সকল বন্ধুদেরকে, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো। আজ আর রান্নাবান্না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে গতকাল রাত্রিবেলায়, হ্যাঁ নিয়ে যাও, গতকাল রাত্রিবেলায় গ্যাস শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবার ওই কাঠে রান্না করতে গিয়ে এবার 2 দিন 5 দিন করলে একটা অভিজ্ঞতা হয়ে যায়। হুট করে রান্না করতে করতে শেষ হয়ে গেলে না, তখন আর মাথায় কাজ হয় না। কাঠ জোগাড় করো, এবার পাশে বসে থাকো, এই হচ্ছে ব্যাপার। কালকে রাত্রের ভিডিওটা আমি লাস্ট পর্যন্ত করতেও পারিনি, তার আগেই আমি ছেড়ে দিয়েছি। মাথায় কাজ করছে না তো, এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে হবে, রাত্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, চলো আজকেও আমি রান্নাবান্না সেরে নিয়েছি। আর কি রান্না করেছি সবই তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। ঠিক আছে, চলো তোমার সঙ্গে থাকো। এটা হচ্ছে স্পেশাল পুঁই শাকের ঘ্যাট। রাত্রিবেলা তোমাদের দেখালাম না, পুঁই শাক নিয়েছিলাম। আর রাত্রে বললাম যে ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবো, সেটা আজ করেছি। সকাল সকাল উঠে ছোট্ট উনান তো, তাই বসে বসে রান্নাবান্না সেরে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট। এখন অনেকটা বেলা হয়ে গেছে গো। মেয়েকে টিফিন টিফিন দিয়ে তারপরে যেটুক যা রান্নাবান্না ছিল গুছিয়ে নিয়ে আসলাম। তোমাদের দেখাই, ঠিক আছে? এর অবস্থা দেখো, এই যে বুঝতেই পারছো। এখান থেকে মেয়েকে টিফিনে ভাত দিলাম, ঠিক আছে। আর এই হচ্ছে বাটা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, ধনেপাতা দিয়ে, ঠিক আছে। আর এই হচ্ছে পুঁই শাকের ঘ্যাট, টেস্টি টেস্টি। আর একটু শুকনো শুকনো করলে ভালো হতো, কিন্তু আমি একটু জল মানে মাখা মাখা রেখেছি, মানে শীতকাল তো টেনে যায় সেই কারণে। চলো, রান্নাবান্না কমপ্লিট, যেটুকু যা কাজকর্ম আছে সারি। এই তো বন্ধুরা, এখন বাজে 12টা 1। আর আমি কাঁচা ধোয়া করে আগের কাজটা আগে সেরে নিতে চাই, কারণ রোদ্দুর ওই যে থাকে না, চলে যায়। আর আজকে দেখো না, পাঁচিল বুকিং হয়ে গেছে, সেই মাথায় যেতে হবে। তার মধ্যে সে বাড়িতে রেশন দিতে আগে মেলে দিন, ভিড় পড়েছে খুব। ওই গিয়ে দাঁড়িয়ে থাকা ভাল লাগে না, প্রচুর লাইন পড়েছে। ভাবলাম ফাঁকা হোক, ততক্ষণে আমি কিছু জামা কাপড় কেচে মেলে দিয়ে আসি। কালকের যেগুলো ভিজে ছিল সেগুলো বাড়ির সামনে মেলে দিয়েছি, আর এইগুলো এখানে মেলে দেবো, ঠিক আছে। চলো, দেখো এই উনুনটা আমি রান্না করেছি। উনুনটা ঠান্ডা হয়ে গেলে লিপবো। এখানে দেখো ফেটে গেছে, গোবর মাটি ভিজিয়ে রেখেছি, আর একটুখানি জল গরম করে রেখেছিলাম, ঠিক আছে। এইটাই আমি সকালবেলায় রান্না করেছি। এখানে এখন পরিষ্কার করলাম, মুছবো, বুঝেছো? চলো, এই তো বন্ধুরা, এখন বাজে 1:30। আর এই রেশন তুলে আসলাম। রেশন তুলে যা টাকা পেলাম, সেই টাকা দিয়ে মেয়েদের জন্য কটা জিনিস কিনলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে ছোট মেয়ে রিনার, আর এটা হচ্ছে বড় মেয়ের, ঠিক আছে। ও সরু ফিতের পরে, আর ওরটা একটু চওড়া। আর বড় মেয়ের এই যে লেগিস কিনে দিলাম একটা কালো কালারের। আর যা ঠান্ডা পড়েছে না, আমি একটা মুজো নিয়েছি, জানো না, ঠান্ডায় হাঁটতে খুব কষ্ট হয়। আর আমি একটা ওড়না নিয়েছি, এই যে 50 টাকার ওড়না, 50 টাকার, ঠিক আছে। তো এই ওড়নাটা আমি নিলাম। চলো, এবার যেটুকু যা কাজ আছে ঝপঝপ করে সারি। এগুলো দরকার ছিল, জানো তো, অনেকদিন ধরে নেওয়া হচ্ছিল না, তাই নিলাম। চলো, রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। দেখো কত ময়লা বেরিয়েছে, ঠিক আছে। কাঠ দিয়ে রান্না করেছে না, ভালো করে ঝাড় দিয়ে নি বাড়িঘরটা, ঠিক আছে। কি অবস্থা হয়েছে, এটা ঝাঁটা দিয়ে ঝাড় দিলে হবে না, শলার ঝাঁটা দিয়ে ঝাড় দিতে হবে, নাহলে পুরো ঝাঁটাটাই নষ্ট হয়ে যাবে। আলুর ধুলোয় যে অবস্থা হয়েছে। ভালো করে
ছাটি নেই, ওই ছাটাটা দিয়ে হচ্ছে না ঠিক মতো, জানো তো ছাটার কলার ছাটিগুলো কি ধুলো দেখেছো, শুধু গোবর জল দিলে এতটা ধুলো মরে। দুটো বেজে গেছে, দোকানটাকে এবার আটকাবো, সামনেটা আটকিছ আর বাসন ধোয়ার। দেখো আমার দিদি একটি সুন্দর একটা উনুন পাতিয়ে দিয়ে গেছে, দাঁড়া তোমাদের দেখাই। দেখো এই উনুনটা আমার দিদি আমার জন্য পাতিয়ে দিয়েছে, সুন্দর হয়েছে না? গ্যাস শেষ হয়ে গেলে এটা রান্না করব, আরও টানবে, তারপরে কাটলে এটাকে সুন্দর করে সুন্দর ডিজাইন ফিজাইন করবে, তাই না? আর এই তো বন্ধুরা, যেটুক যে কাজকর্ম ছিল সেরে গুছিয়ে স্নান করে একদম পরিষ্কার হয়ে নিয়ে ঠাকুরকে দিলাম। আজকে না ফুল পাইনি, জানো তো, শীত পড়েছে তো ফুল ফোটে না। প্রথম কথা দুটো চারটে যাও বা ফোটে, দ্বিতীয় কথা ভোরবেলায় দু একজন বেরিয়ে নিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? যাই হোক, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি, আর আগের দিনের কটা ফুল ছিল সেটা দিয়ে দিয়েছি। চলো এবার দুটো ভাত খাই, মেয়েও খাইনি আমিও খাইনি, ঠিক আছে? এই তো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, ঠিক আছে? আর এই হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, আর পুঁই শাকের তরকারিটা এত টেস্টি হয়েছে কি বলবো, কিন্তু না এখন ঠান্ডা হয়ে গেছে, জানো তো, কে গরম করে। আর গ্যাস, প্রথম কথা গ্যাস নেই, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দিলাম, তোমাদের দাদাভাই আসলো তাকে খেতে দিলাম, তারপরে এই যে দোকানদারি করছিলাম, করার পরে একটু শর্ট ভিডিও বানালাম, এখন চা বসেছি, চা খাবো, কিন্তু কি দিয়ে খাবো সেটা ভাবছি, মুখটা একটু ছোচো করছে। দেখো রে কপাল, আমি জেগে থাকতেই দূরে উৎপাত করছে। কি নেবে? চা বসিয়েছি, ভাবছি দেখে ওই দোকানে বেগুনি ভেজেছি নাকি, তার আগে দিদির মেয়ে এসছে দোকানে, ও কি নেয় ওকে দিয়ে নি। দেখেছো আমি এখানে মানে জ্যান্ত রয়েছি, তাও ওদের এসে উৎপাত করছে। কি বলবো ইঁদুরগুলোকে, ভয় ডর বলতে ওদের শরীরে কিছু নাই, বুঝছো? কটা তিনটে ডিম। মেয়েকে এই দোকানে, আমি এই দোকানে গেলাম, এ দোকানে কিছু নেই, সব শেষ, আবার ভাজা বসিয়েছে, কিন্তু আমার তো বসে থাকলে হবে না, আমার চা হয়ে গেছে। মেয়েকে বললাম ওই পাশের দোকান থেকে দেখ বেগুনি নেয়, আলুর বড়া, চপ আনবি না, চপে মশলা দেওয়া থাকে, যা হোক একটা নিয়ে। আমার বড় মেয়ে চলে এসছে মাল নিয়ে। বন্ধ দোকান নেই, বন্ধ। দেখো ছোট মামাকেও 10 টাকা দিলে ঘুরে ফিরে দিয়ে আমার খাওয়াটাই বেকার হবে, দূর মুড়ি দিয়েই খাই, মুড়ি আছে এখানে। এক হাত দিয়ে হয়। এই হচ্ছে দোকানের মাল, এখন বের করবো না, আগে চা খেয়ে কি আছে, যা আছে আছে থাক। ওই সিগারেট এনেছিলি? হ্যাঁ ঠিক আছে, চলো কি হবে, শুধু চাই খাই। এই তো বন্ধুরা এখন বাজে 9টা 11, আর আমি রান্না করতে যাব। মেয়েকে বললাম না কি রান্না করব, তা বলছে ও মা একটু খিচুড়ি বানাও না। তবে ভাবলাম গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো না, যে মোটা চাল আছে মোটা চাল দিয়ে বানাবো, কেননা ওই স্কুলে তো ওরকম করে রান্না করে আমার ভীষণ ভালো লাগে। তো ওই চালে ডালে খিচুড়ি বসিয়ে দিই, তোমাদের দাদাভাই গ্যাস নিয়ে এসছে, আর কোনো ঝামেলা নেই, এখন বসিয়ে দিয়ে দোকানদারি করি, ঠিক আছে? চলো তোমরা সঙ্গে থাকো। কতটা রাত্রির হয়ে গেল, ওই বোন আসলো একটু গল্প করলাম, মেয়ে আসলো, মেয়ের সাথে সারাদিন তো টাইম দিতে পারি না, মেয়ের সাথে একটু গল্প করলাম, মা হয়ে ওকেও তো একটু আমার টাইম দেওয়া উচিত, তাই না? তারপরে ম্যাগি বানিয়েও নিজে নিজেই খেয়েছে, বলছে তুমি বসো আমি বানিয়ে দিই। চলো দেখি কিরম ভাবে কি খিচুড়ি বানানো যায়। প্রত্যেকবারই তো সুন্দর করে গোবিন্দভোগ চাল ডাল দিয়ে করি, আজকে মোটা চাল দিয়ে বানাবো, আমার মোটা চাল দিয়ে খেতে ইচ্ছে করছে, ঠিক আছে? চলো বন্ধুরা, ঠান্ডা লাগছে। 10টা 3 বাজে, আর রান্নাবান্না কমপ্লিট হলো। রান্না বলতে গিয়ে খিচুড়ি,
আর খিচুড়ি স্পেশাল যেটা মেয়েদের জন্য সেটা হয়ে গেছে। আর ওখান থেকে আমি আলাদা তুলে রেখে দিয়েছি, যেহেতু আমি ফোড়ন ছাড়া খিচুড়ি খাই। লাইটটা জ্বালিনি, আমি ফোড়ন ছাড়া খিচুড়ি ভালোবাসি। যেহেতু ওই যে তোমাদেরকে আমি বলি না যে স্কুলের খিচুড়ি হয় এরকম ফোড়ন ছাড়া, তো এই খিচুড়িটা আমার বেশি ভালো লাগে। ওদেরটা ফোড়ন দিয়ে করেছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তার আগে ভিডিওটা শেষ করবো। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর চলো খিচুড়িটা তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? খেতে দিয়ে দেবো ওদেরকে, খেয়ে দিয়ে যে যার কম্বলের তলায় গিয়ে ঢুকুক, ঠান্ডা পড়েছে তো। এই যে বন্ধুরা, এটা হচ্ছে মেয়েদের জন্য, তোমাদের দাদাভাই খাবে স্পেশাল, ঠিক আছে? আজ কিন্তু গোবিন্দভোগ চাল বা তোমার মুগের ডাল দিয়ে খিচুড়ি করিনি, মুসুরির ডাল আর মোটা চাল দিয়ে খিচুড়ি বানিয়েছি। এই খিচুড়িটা আমার বেশি ভালো লাগে, ঠিক আছে? তো এইটা ওদের জন্য। আর এই দেখো, ধোমার জ্বালায় দেখা যাচ্ছে না। আর আমার এইটা ফোড়ন ছাড়া, এটা আমি খাবো, ঠিক আছে? চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? আর এই খিচুড়িটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে। টাটা টাটা বন্ধুরা, সবাইকে টাটা।